হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে একটি সহজ কালো ভুনার রেসিপি শেয়ার করব, আর এটি হবে গরুর গোশের কালো ভুনা। তো আজ আমি যেহেতু গরুর গোশের কালো ভুনা করব, তো সেই কারণে আমি এই পাত্রে 1 কেজির মতো গরুর গোশ নিয়েছি। আপনারা চাইলে গরুর গোশের পরিবর্তে আপনারা খাসির গোশ অথবা মুরগির গোশ দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, এরপর 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া অ্যান্ড হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা রাঁধুনি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জয়ফলের গুঁড়া আর হাফ চা চামচ জয়ত্রীর গুঁড়া। এরপর কেটে রাখা হাফ কাপের মতো পেঁয়াজ, কিছু তেজপাতা আমি এভাবে ফালি করে এর ভিতর দিয়ে দিলাম, 2টা ডালচিনি, এরপর 4টা এলাচ, কিছু লং, আর দিয়ে দিব 5-7টা শুকনা মরিচ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল। এই ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করতে হবে, কালো ভুনার ক্ষেত্রে সবাই সরিষার তেলেই ব্যবহার করে থাকে। সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা এই পর্যায়ে কম ব্যবহার করতে হবে। এরপর আমি সব মশলাগুলো একসাথে মাংসের সাথে খুব ভালোভাবে এইভাবে আমি মেখে নিব। এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা সুন্দরভাবে মাংসের সাথে মিশে যায়। এরপর মাংসের পাত্রটি চুলায় বসিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। একটা পর্যায়ে মাংস থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা মাংসটাকে কষিয়ে তারপর এর ভিতরে হাফ কাপের মতো, হাফ কাপের চেয়ে একটু বেশি পানি অ্যাড করতে হবে। পানি অ্যাড করার পর এভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে আরও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটি খুলে এর ভিতর আমি এই ডার্ক সয়া সস 1 টেবিল চামচ ব্যবহার করব। এই ডার্ক সয়া সসটা আমি ব্যবহার করার কারণেই আমি প্রথম পর্যায়ে লবণটা আমি হাফ চা চামচ ব্যবহার করেছিলাম, কারণ এই ডার্ক সয়া সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। আর আপনারা যদি লাইট সয়া সসটা ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনারা 2 চা চামচ দিয়ে দিবেন। এখন আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে
এটা কুক করতে থাকবো। আর এই পর্যায়ে এসে আমি এটা সিদ্ধ কতটুকু হলো সেটা দেখব, আর এভাবে আমি নাড়তে থাকবো। অন্যদিকে মাংসটা বাগার দেওয়ার জন্য আমি একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এর ভিতর দিয়ে দিয়েছি রসুন কুচি, যখন রসুনগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গোটা করে কেটে রাখা হাফ কাপের চেয়ে একটু কম পেঁয়াজ। আপনারা যদি একটু ঝাল খেতে চান এর ভিতরে একটু শুকনো মরিচ দিতে পারেন। আমি সরাসরি দিয়ে দিলাম গোশের ভিতরে সেই বাগারটা। এখন আমি এটা নাড়তে থাকবো। যখন পানিটা টোটালি শুকায় যাবে তখন আমি পরিবেশন করতে চলে যাব। তো হয়ে গেল আমার কালা ভুনা। এখন পরিবেশনের পালা। তো ঠিক এইভাবে আপনারা মুরগি অথবা খাসির মাংসকে এই রেসিপি ফলো করে কালা ভুনা করতে পারেন। তো আমার কালা ভুনা হয়ে গেল। আল্লাহ হাফেজ।